হরে কৃষ্ণা। তোমরা সবাই কেমন আছো? তা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার ভিডিওতে তোমরা সবাই সবাই এত 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 ভালোবাসা দিচ্ছ, সত্যি আমি খুব গর্ব করছি যে আমার বন্ধুরা সবাই আমার সঙ্গে আছে। তো তো চলো, তোমাদেরকে আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কেন রাধারানীর গল্প। তো তো রাধারানীর গল্প মানে একটু বড় হয়। তো যাকে আমরা মানে কি বলবো, মানে চিনি চিনি কিন্তু তার বিষয়ে কিন্তু আমরা জানি না। এইটা একটা খুব আশ্চর্য যে আমরা বিষয়ে যার জানি না, খুব একটা মানে কি বলবো তোমাদের, আমার তো এত ভালো লাগে, এত ভালো লাগে রাধারানীর কথাগুলো শুনতে। তো সেই জন্য ভাবলাম যে আমার বন্ধুদেরকে আমি একটু শোনাই আর কি, কেমন লাগে। তো চলো, আজকের সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রভুপাদকে নিয়ে। তো প্রভুপাদ হচ্ছে আমাদের প্রতিষ্ঠা আচার্য আর কি, যে ইস্কন প্রতিষ্ঠা করেছেন। তো ওনার মতন প্রভু, ওনার মতন গুরুদেব আমরা যারা বৈষ্ণব সমাজে যারা ইস্কনের পক্ষ থেকে থাকে, তো তারা খুব গর্বিত, আমিও খুব গর্বিত। তো সেজন্য প্রভুপাতের আগে প্রণামটা আমি সত্যিই, প্রভুপাদ অনেক 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 ভালো মানুষদের উপকার করেছেন, যে আমি তো মনে করবো যে সত্যি ওরকম মানুষ এই পৃথিবীতে জন্ম নেওয়া মানে তার চরণ যদি সামনের থেকে দেখতে পেতাম, তো সে আমাদের কৃপা আর কি। যাই হোক, তো চলো, নম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতে তাই। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদাময়ং দদাতি স্বপদান্তিকম। এটা হচ্ছে গুরু পরম্পরার প্রণাম মন্ত্র। তো আজকে 16 তারিখ। তো এখানে প্রভুপাদ কি বলেছে দেখো, স্বামী যদি উত্তম শ্রেণীর হয়, উত্তম শ্রেণী মানে যেটা হচ্ছে খুব ভালো, খুব খুব ভালো আর কি, তার স্ত্রী যদি সতী এবং বিশ্বস্ত হয়, তবে গৃহ হলো স্বর্গ। তা তুমি ভাবো, মানে এটা তোমরা ভাবো যে এটা কত বড় একটা কথা, যে সত্যি অনেক মানুষের সংসারটা না পুরো স্বর্গ। তো এই কথাটা উনি সান ফ্ল্যানিসসকে বলেছিল আর কি। তো জুলাই 16 তারিখ 1975 সালে। জয় শ্রী প্রভুপাদ কি চাই। তা এখানে আমি রাধারানীর আজকে আবির্ভাব নিয়ে বলবো। তো এত ভালো না, একটু বড় হয়ে যাবে, তো তোমরা একটু স্কিপ করো না, মনোযোগ দিয়ে শুনো। গোলকে রাধারানী যখন আবির্ভাব হয়, তো গোলকে তো আবির্ভাব হয়েছিল। তো তখন রাধারানীর আবির্ভাবটা কিভাবে হয়েছিল সেইটা ছিল প্রভুপাদ এটাকে আমাদেরকে, গুরু পরম্পরার ধারা এগুলো আসে, তো যার জন্য আমরা জানতে পারছি সেটাই আর কি। দিব্য লীলাপীঠ গোলকে, বৃন্দাবন ধাম রাসমণ্ডল। তাহলে গোলকটা হচ্ছে দিব্য লীলাপীঠ, আর বৃন্দাবনটা হচ্ছে, এটা হচ্ছে রাসমণ্ডল নামে একটি স্থান বিদ্যমান। রাসমণ্ডলে একদিকে শতশৃঙ্গ নামে একটি পর্বত বিরাজিত। সেই শতশৃঙ্গ পর্বতেই ভূলোকে গোবর্ধন পর্বতরূপে আবির্ভূত হয়েছে। বৃন্দাবনে মালতী ও মল্লিকা ফুলের একটি অনন্ত মনোহর কানন বিদ্যমান। যারা ইচ্ছা মাত্রে সেই সব কিছু সংঘটিত হয়, সেই জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ ওই পুষ্পান্দানে একটি সুন্দর রত্নসিংহাসনে বিরাজ করেন। মানে যেখানে ফুলের গাছগুলো রয়েছে, যেই ফুলটা মানে মালতী আর মল্লিকা, মালতী ফুল তো আমাদের এখানে মানে এই লোকে পাওয়া যায় আর কি, মর্তলোকে। তো মল্লিকা ফুলও পাওয়া যায়, সেটা খুব কঠিন অবস্থায় আর কি। তো সেখানে বিরাজ করেন রত্ন সিংহাসনে। তার চিত্তে লীলাবিলাসের উপভোগের বাসনাও উদিত হলো, আর তার এই লীলা নন্দ সুখ সম্ভোগের অভিলাষ হওয়া মাত্রেই তার চিন্ময় শিব বিগ্রহের বামভাগ হতে এক পরম রূপশালিনী দেবী আবির্ভূত হলেন। ভগবান যেটা চিন্তা করেন মনে মনে, সেটা সঙ্গে সঙ্গে আবির্ভাব হয়। যেরকম বিষ্ণুর 3টে রূপ আছে, একটা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, একটা গর্ভদকশায়ী বিষ্ণু, আর একটা হচ্ছে আমাদের পরম পুরুষ শ্রীকৃষ্ণ।
তো এটা পরপর পরপর ভাগ আছে, তো এটা 3টে ভাগ আছে। তা যার জন্য ভগবান যখনই আমাদের কিছু মনে করে তো সঙ্গে সঙ্গে সেটা আবির্ভূত হয়। তিনি ছিলেন সর্বভারণ ভূষিত এবং শুদ্ধ ক্ষৌমবসন পরিহিতা। তপ্ত কাঞ্চন কান্তি ওই দেবী কোটিচন্দ্রের প্রভাব ন্যায় দ্রুতি বিকিরণ করেছিলেন। তার অঙ্গপ্রভাব সব কিছুই উদ্ভাসিত হয়ে উঠেছিল। তার স্মিতহাস্য বিভাবিষিত মুখে মুক্তাধবল মনোহর দন্তপংক্তি শোভা পাচ্ছিল। তার মুখমণ্ডল এত সুন্দর, মুখমণ্ডল শরৎকালীন সরজের সৌন্দর্যের পরাভূত ও করছিল। তার গলদেশে শোভিত ছিল মালতী ও পুষ্পের মাল্য এবং হীরক হার, মানে হীরের যে হারগুলো হয় আর কি। তার অঙ্গ দ্রুতি ছিল গ্রীষ্মকালীন তপনের ন্যায় উজ্জ্বল। তিনি রত্নসিংহাসনের পীতবাসী কৃষ্ণের বাম পাশে বিরাজ করছিলেন। এইভাবে ভগবৎ স্বরূপ দ্বিরূপে বিভক্ত হয়ে প্রকটিত হলো। তার এই তনুর বাম ভাগ হতে শ্রীমতী রাধারানী প্রকটিত হলেন, দক্ষিণ ভাগে প্রকটিত হলেন শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ রূপে। যখন শ্রীকৃষ্ণ রাধিকাকে দর্শন করলেন, তিনি তার সঙ্গে লীলা সুখানন্দে উপভোগ করতে ইচ্ছা করলেন। এটি জেনে শ্রী রাধিকার কাম্য তনু আরও বেশি সুন্দর হয়ে প্রতিভাব হলো। তৎক্ষণাৎ তিনি শ্রীহরির চরণকমলে নিবেদন করার জন্য পুষ্পচয়নে ধাবিত হলেন। যেহেতু তিনি রাসমণ্ডলে আবির্ভূত হন ও তৎক্ষণাৎ তিনি শ্রীহরির সেবার্থে পুষ্পচয়নে ধাবিত হন, সেই জন্য তিনি রাধা নামে বিদিত হন। রা শব্দের রাসমণ্ডলের নির্দেশক, আর ধা শব্দের ধাবমান অর্থাৎ ধাবিত হওয়াকে নির্দেশ করে। যেহেতু শ্রীমতী রাধিকা রাসমণ্ডলের আবির্ভূত হন এবং প্রভু রমানীবিলাসী দর্শন করে তার প্রতি ধাবিত হন, সেই জন্য তার নাম হচ্ছে রাধা। ভগবানের অতি আদি মূল্য রূপ দ্বিরূপের আবির্ভাব সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে দ্বিভুজ সোহপি গোলকে তং দৃষ্টা সুন্দরিং লোলং রতিং কর্তুক সমদুত্ত। সেই দ্বিভুজ পরমব্রহ্ম নবীনিরদ ঘনশ্যাম কান্তিধর গোলক বালক রূপে গোলকে ধামে রাসমণ্ডলে বিহার করছিলেন। সেই এক ধনুর ঈশ্বর দ্বিরূপে বিভক্ত হলেন। তার এক ভাগ নারী রূপে প্রকটিত হলেন, যিনি বিষ্ণুমায়া বা কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি নামে খ্যাত হন। বিষ্ণুমায়া হচ্ছে কৃষ্ণের পিছনে যিনি থাকেন, বিষ্ণুমায়া উনি হচ্ছে মায়া দেবী, যিনি আমাদের আকর্ষিত করেন। অন্য ভাগ স্বরূপে তিনি বিভু পুরুষ রূপে বিরাজ করতে থাকলো। সেই লীলাময় পুরুষ স্বরাট স্বাধীন এবং তিনি স্ব ইচ্ছাক্রমে কার্য করেন। তার ইচ্ছা মাত্রেই সব কিছু সত্যই সংগঠিত হয়। তার দিব্যশ্রী বিগ্রহের অঙ্গকান্তি নীলাভ শ্যাম। তিনি সগুণ সর্বগুণ সম্মিলিত এবং নির্গুণ জড়গুণ বর্জিত। জড়গুণ বর্জিত মানে কোনো জড়গুণ তাকে আকর্ষণ করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণকে। রাধা ও কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, তারা স্বরূপত্ব অভিন্ন। কৃষ্ণ রাধার সেবা করেন, রাধা কৃষ্ণের সেবা করেন। কৃষ্ণ শক্তিবান, রাধা তার শক্তি। তাহলে কৃষ্ণ যে শক্তিটা পায় সেটা কার থেকে পায়? রাধার থেকে পায়। রাধার চরণ কমলে সারা ব্রহ্মাণ্ড আছে। মানে আমার এখানে আমি পড়ে আমার আমার এত ভালো লাগে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রেরও প্রমাণ। এখানে ব্যাখ্যা করা হয়েছে যে রাধা ও কৃষ্ণ তত্ত্বগতভাবে এক ও অভিন্ন। রাধা সর্বগতভাবে কৃষ্ণের পূর্ণ শক্তি, অগ্নির দাহিকা শক্তির মতো রাধা কৃষ্ণের স্বরূপ শক্তি। দাহিকা শক্তিকে যেমন অগ্নি হতে পৃথক করা যায় না, ঠিক তেমনি কৃষ্ণ হতে রাধাকে বিচ্ছিন্ন করা যায় না। শক্তি ও শক্তিমান একত্রে সমাবিষ্ট একই বস্তু, তাদের মধ্যে কোনো ভেদ নেই। ঠিক সেই রকমই শ্রী শ্রী রাধাকৃষ্ণ এক অভিন্ন তত্ত্ববস্তু। পরম ব্রহ্ম কৃষ্ণ স্বয়ং রসস্বরূপ এবং তিনি রস সম্ভোগের বাসনা করেন। শ্রুতি বলেন কামত্বে তিনি অভিলাষ করেন।
কিন্তু একাকী স্বন নরতেও তিনি একাকী উপভোগ করতে পারেন না। রস বিনিময়ের মাধ্যমে লীলা সুখ ও সম্ভোগের জন্য অবশ্যই একাধিক পাত্র, যা পাত্রীর প্রয়োজন, সেই জন্যই তিনি এক হয়েও শরণাতীত কাল হতে বধূধা রূপে প্রকটিত হন। রাধাকৃষ্ণ তাদের আদি মূল স্বরূপে এক, কিন্তু এক অভিন্ন হয়েও পরম ব্রহ্ম দুই রূপে প্রকটিত হন এবং ওই রূপ হতে আরও বহু রূপ প্রকাশিত হয়েছে। কৃষ্ণ অনন্ত সংখ্যক ভগবৎ স্বরূপ প্রকটিত করেছেন এবং রাধা অনন্ত সংখ্যক কান্তাশক্তি রূপ প্রকটিত করেছেন। নারদ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে। নারদ পঞ্চরাত্র মানে একটা গ্রন্থ আছে নারদের। য ব্রহ্ম স্বরূপশ্চ শ্রীকৃষ্ণ প্রকৃতিও পর, তা ব্রহ্ম স্বরূপ সন্নিলিপ্ত প্রকৃতিও পর, অর্থাৎ শ্রীকৃষ্ণ যেমন জড়া প্রকৃতির অতীত ব্রহ্মস্বরূপ, ঠিক তেমনি রাধাও ব্রহ্মস্বরূপণী এবং জড়া প্রকৃতির অতীত। রাধাকৃষ্ণের অভেদত্ব প্রসঙ্গে পদ্মপুরাণে পাতালখণ্ডে ব্যাখ্যা করা হয়েছে। পদ্মপুরাণ মানে আরেকটা গ্রন্থ রয়েছে পদ্মপুরাণ নামে। গ্রন্থ তো আমাদের বেদব্যাস 18খানা গ্রন্থ রচনা করেছিল। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মী স্বরূপা সকৃষ্ণ আহ্লাদ স্বরূপিণী তথা প্রচ্যতে বিপ্র আহ্লাদিনী ইতি মনীষিভিঃ তৎকাল ক্রোট্টাকোট্টাংশ দুর্গত্ব স্ত্রী গুণান্তিকা তু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণে প্রভু নৈতঃ ভেদভাব অল্প পি মুনি সত্যম। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী। পদ্মপুরাণে এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে। রাধা নারদমুনিকে বললেন, রাধা নারদকে বলছেন, অহো চং ললিতা দেবী রাধিকা য চ গীতায়তে অহো চং বাসুদেবখ্যা নিত্যং কাম ও কলাতমং সত্যং যোষিত স্বরূপ অহম যোষিতাচ্ছহম সনাতনী অহং চ ললিতা দেবী পুংরূপ কৃষ্ণ বিগ্রহ উভয় অন্তরং নাস্তি সত্যং হি নারদ। অর্থাৎ রাধিকা বলে যাকে অভিহিত করা হয় সেই আমি ললিতা দেবী নামেও খ্যাত হই। আমি নিত্য কলান্তক বাসুদেব, আমি সত্যই রমণী স্বরূপা, নিত্যকাল রমণী আমি ললিতা এবং পুরুষ স্বরূপে আমিই কৃষ্ণ। হে নারদ, আমি তোমাকে সত্যপূর্বক বলছি যে কৃষ্ণ ও আমার মধ্যে কোনো ভেদ নেই। বৃহৎ গৌতমী তন্ত্রে ব্যাখ্যা করা হয়েছে শ্রীকৃষ্ণ সন্দর্ভে অনুচ্ছেদ উদ্ধৃত কৃষ্ণ বলদেবকে বললেন, সত্যং তত্ত্বং পরোত্তং চ সত্যত্রয়ং অহং কিল ত্রিতত্ত্ব রূপিণী সাপি রাধিকা মম বল্লভা প্রকৃতি পর্বে বাহং সাপি মৎশক্তি স্বরূপিণী সাত্বিকম রূপমাস্থয়া পূর্ণহং ব্রহ্ম চিৎপরহ ব্রহ্মণ্য পার্থিক্য সমক্ষ সম্ভবামি যুগে যুগে। আমি ত্রিতত্ত্বের অর্থাৎ সত্য তত্ত্ব ও পরতত্ত্ব, কারণ কার্য এবং কার্যকারণের অতীত। তেমন আমি ত্রিতত্ত্বের, তার অর্থ হচ্ছে সত্য তত্ত্ব পরতত্ত্ব। তিনটে তত্ত্ব আছে, তিনটে তত্ত্বেরই কারণ হচ্ছে আমাদের রাধারানী, এর সম্মিলিত স্বরূপ। আমি প্রিয়া রাধা ও তৃত্ব স্বরূপিণী, আমি প্রকৃতির অতীত, আমার শক্তি রাধা ও প্রকৃতির অতীত, আমি পূর্ণ ব্রহ্ম জড়া প্রকৃতির ত্রিগুণের অতীত, বিশ্বশুদ্ধ সত্যেও অধিষ্ঠিত, ব্রহ্মার দ্বারা পার্থিব হয়ে ইন্দ্রাদি অসুরগণের বিনাশের জন্য আমি এ জগতে যুগে যুগে তোমার ও রাধার সাথে অবতীর্ণ হই।
এটা কৃষ্ণ বলদেবকে বলছেন আর কি, আমার বলাটা একটু যখন ওপরে বলেছে কৃষ্ণ রাধাকে বলছে, রাধার সাথে যুগে যুগে অবতীর্ণ হননি। কেউ যখন রা উচ্চারণ করেন, এটা শুনে মানে গা একদম ইয়ে হয়ে যাবে যে আমরা রাধারানীর স্মরণ করলে আমাদের কতটা পাপ ক্ষয় হয়ে যেতে পারে। কেউ যখন রা উচ্চারণ করেন তৎক্ষণাৎ শ্রী হরির শ্রী পাদপদ্মের দিকে অগ্রসর হতে শুরু করে। সকল গোপিকাগণ শ্রী রাধার দিব্যতনুর রোমকূপ হতে প্রকাশিত হয়েছে, মানে গোপীগণগুলো রয়েছে, সকল গোপগণ শ্রীকৃষ্ণের শ্রী তনুর রোমকূপ রাজি হতে প্রকাশিত হয়েছে। মা লক্ষ্মী শ্রী রাধার বাম হতে প্রকটিত হয়েছেন। মা মহালক্ষ্মী বৈকুণ্ঠে বিরাজমান নারায়ণের পত্নী। যেই মানে রাধারানী কৃষ্ণ এদের থেকেই আমার কাছে একটা এরকম মানে কি বলবো, যেরকম আমরা স্কুল লাইফে পড়তাম না, কি কোন অঙ্কগুলো বলবো, যে একটা অঙ্ক হয় না যে এইটার অঙ্ক থেকে এইটার থেকে বের করে ওটাকে একটা হচ্ছে না তোমার বীজগণিত, হ্যাঁ বীজগণিতটাকে বলে, একটা পাটিগণিত একটা বীজগণিত। তো বীজগণিতের একটা অঙ্ক হয় না যে এখান থেকে ছোটো করে কেটে 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 কেটে, আমার তো খুব সুন্দর লাগতো তখন, ছোটো ছোটো করে কাটতে 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 এরকম নিচে এসে একদম ছোট্ট একটা অঙ্ক বেরোয়, তো ওটাকে বীজগণিতই বলে। তো বীজগণিতের মতন পুরো এরকম একটা লিস্ট আছে যে ভগবান কীভাবে রাধারানীর এদিকে বাম ভাগ থেকে, কৃষ্ণের বাম ভাগ থেকে রাধারানীর পরপর ধাপ আছে, আর এদিকে কৃষ্ণের কীভাবে পাট পাট ধাপ আছে। তো ওটা দেখে না আমার খুব মানে, আমি এরকম ড্রয়িং তো করতে পারি না, তো জাস্ট এরকম দাগ দিয়ে লিখে লিখে এরকম করে গুছিয়ে আমি রেখেছি, যে ভবিষ্যতে জানি না, রেখেছি আমি খুব সুন্দর করে। তো এখানে বলছে তো বিরাজমান নারায়ণের পত্নী মহালক্ষ্মী অভিনাংশ হচ্ছেন রাজলক্ষ্মী। মহালক্ষ্মীর অভিনাংশ হচ্ছে রাজলক্ষ্মী, যিনি রাজগণকে সম্পদ দান করে। রাজলক্ষ্মী হচ্ছে যে আমরা যে লক্ষ্মী পুজোর সময় যে লক্ষ্মী মা লক্ষ্মীকে পুজো করি, তো রাজলক্ষ্মী অংশ হচ্ছেন মর্তলক্ষ্মী। এই মর্তলক্ষ্মী গৃহস্থদের গৃহে বিরাজ করেন, দেখেছো? তাহলে এই যে মহালক্ষ্মীটা কীভাবে, আরেকবার পড়লে তোমরা বুঝতে, মহালক্ষ্মীটা আমরা যে মর্তলক্ষ্মী যেটা হচ্ছে, মহালক্ষ্মী শ্রী রাধারানীর বাম ভাগ হতে প্রকটিত হচ্ছেন, আর মহালক্ষ্মী বৈকুণ্ঠে বিরাজমান। তাহলে মহালক্ষ্মী শ্রী রাধারানীর বাম থেকে আসছে, মহালক্ষ্মী বৈকুণ্ঠতে বিরাজ করেন নারায়ণের পত্নী রূপে। আচ্ছা, মহালক্ষ্মীর অভিনাংশ হচ্ছেন রাজলক্ষ্মী, মানে অভিনাংশ মানে ওখান থেকে কিছুটা অংশ আর কি। আমরা কিন্তু তাহলে ভাবো, আমরা যারা রাধারানীর সেবা করে তারা কিন্তু মা লক্ষ্মী চতুরঙ্গের উপরে সেবা হয়। তো হচ্ছেন ওই তিনি রাজগণকে সম্পদ দান করেন, আর রাজলক্ষ্মীর অংশ হচ্ছেন মর্তলক্ষ্মী। রাজলক্ষ্মীর অংশকে মর্তলক্ষ্মী, যিনি মর্তলক্ষ্মী গৃহস্থদের বিরাজ করেন, তিনি শস্য ফলাদি অধিষ্ঠিতা দেবী, শ্রী রাধা শ্রীকৃষ্ণের নিত্য লীলাসঙ্গী। তাহলে এবার তোমরা বিচার করো, আমি হয়তো একটু ভুল করেছি, তো সেই জন্য তোমাদের সবার কাছে ক্ষমা করবো, কেন আমার একটু উচ্চারণের একটু গণ্ডগোল আছে। এটা আমার গুরু মহারাজরা অনেক বকা দিচ্ছে, কিন্তু আমি শিখতেই পারছি না। এটা আমার মানে কি বলবো তোমাদেরকে, আমার সত্যি খুব বকা খাচ্ছি তাদের কাছে, যে গুরু মহারাজরা যেন আমাকে ক্ষমা করে দেয়। আমি রোজ বলি প্রভু আমাকে ক্ষমা করে দেবেন, আমার শয়ের গণ্ডগোল, আমার কয়ের গণ্ডগোল। তো প্রভু বলে তুমি শিখতেই পারছো না, তুমি গণ্ডগোল হয়ে যাচ্ছে তোমার, তুমি উচ্চারণ সুন্দর করো। তো যাই হোক, একটু গণ্ডগোল হয়। আবার প্রভুরা অনেক ভালোও বলে কিছু কিছু জায়গায়। আর তোমরা তো আমাকে সত্যি এত ভালোবাসা দিচ্ছে, আমি তো যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা। তো এখানে আমরা প্রথমত কি শিখলাম, যে আমরা যে মা লক্ষ্মীকে পুজো করছি, মা লক্ষ্মী পুজোর সময় এত ধুমধাম করে, এত ঘটা করে, তো আমরা যদি রাধারানীকে পুজো করি, যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি পুজো করি, তাহলে আমাদের কি মনে হবে যে আমরা লক্ষ্মী পুজোর সময় ধুমধাম করে পুজো করবো? আমার তো এটা শুনে মনে হচ্ছে, আজকের আমি এটা পড়েছি অনেক দিন আগে, তোমাদেরকে আজকে শোনালাম, যে আমার তো মনে হবে আমি রাধারানী যেন আমাকে কৃপা করে, যে আমি যেন ওনার চরণের মানে দাসেরও অনুদাস তো হওয়ার যোগ্য নই, অন্তত ধুলো হওয়ার যোগ্য করে দেয়। অন্তত উনি যেখানে চরণ ফেলেছেন যেন সেই ধুলো হয়ে যেন ওনার চরণটা ধরতে পারি, এটুখানি। আর তোমাদের সকলের কাছে অনেক অসংখ্য কোটি ধন্যবাদ। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবার চরণে শতকোটি প্রণাম, সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভগবান কৃষ্ণের একটা ভক্ত হতে পারি, যেন ওনার সবসময় সেবায় নিজেকে যুক্ত থাকতে পারি,
একাদশী পালন করতে পারি, 16 মালা জপ করতে পারি। তো তোমাদের কাছে এইটুখানি কৃপা, তোমরা আমাকে এইটুখানি আশীর্বাদ করো যেন আমি দুটো, এক হচ্ছে প্রসাদ ভোজি, ভালোভাবে আমি যেন গোবিন্দ সেবা করে প্রসাদ ভোজি হয়ে থাকতে পারি, আর গোবিন্দ সেবা করতে পারি, 16 মালা জপ করতে পারি, একাদশী পালন করতে পারি। তোমরা এইটুখানি আমাকে আশীর্বাদ করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে, হরি বল। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা আজকে এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।